আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাবন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কি হয়েছে বলো? কেন আমি মেয়েটাকে বিয়ে দিলাম? বাচ্চা একটা মেয়ে আমার ঘাড়ে কিসের বোঝ চেপেছিল? আমি মেয়েটাকে কেন এই ঘরে বিয়ে দিলাম? আর মেয়েটার বাপ আজ তো একটা খচ্চর, আমাকে না বলেই চলে গেছে। আর ওর বউ একটা নমস্কার দিয়েও গেল না। ওর বউ মানে অঞ্জলি এসেছিল? এসেছিল। বাড়িতে কার সঙ্গে ঘুমোতে? ঠাম্মা। বেশ বেশ, আজ থেকে বরের পাশে ঘুমোবে, বুঝলে? তোমার মা ঠাকুমা শিখিয়ে দেয়নি যে আজ রাতে কি করতে হবে? এই ছেলে তো শুধু শরীরে না, বুদ্ধিতেও মরা। একে এখন বাচ্চা ছেলের মতো সব কিছু বুঝিয়ে বলতে হবে। তুমি একটু বাইরে যাও। অতুলের কথার অবাধ্য হয়েও না। তোমার শ্বশুর ভীষণ রাগী লোক। তার কথা যদি না শোনো তাহলে কিন্তু। থামলেন কেন? বলেন। তুমি জানো না উনি কি করতে পারেন। এ বাড়িতে আসবার পরও আমাকে আমার মার সাথে দেখা করতে দেয়া হয়নি, তাই তো? তোমার মা যে এসেছিলেন তুমি সেটা জানো? হ্যাঁ, শাশুড়ি মা বললেন, বলেননি ভয় দেখিয়েছেন যেন আমি আমার শ্বশুরকে ভয় পাই। তোমাকে খুব শক্ত মেয়ে মনে হচ্ছে। ভালো, দেখবো এই জোর কতদিন থাকে। কত কৌশল করে আমরা বউর ঘরে ঢুকলাম যে একটু দেখি আড়ি পেতে কি করে নতুন বর বউ, তা না আনা এসে আমাদেরকে একেবারে বের করে দিল। আর
আর দেখো আমাদেরকে বের করে দিয়ে তার আসার খবরই নেই, বললো যে আসবে আমাদের সাথে গান বাজনা করবে, দেখো আসার খবরই নেই। হ্যাঁ দেখো এখন কি করি আমরা বসে বসে বলো কি দেখি আর করবে, আমরাই গান বাজনা শুরু করে দেই, কি আর করব বলো। হ্যাঁ নতুন দি, তুমি থাকতে কাউকে দরকার নাই, তুমি নাচো তুমি গাও, আমরা তোমার সাথে তাল মিলাবো। হ্যাঁ 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 ঠিকই বলেছো, ঠিকই বলেছো। বলছো হ্যাঁ বলছি। গাইবো হ্যাঁ গাইবা। বউ হয়েছে বউ হয়েছে বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর ময়নামতি বলো ওই ময়নামতি। পছন্দ হয়েছে? আচ্ছা আপনাদের বোর্ডিংয়ে রাতের খাওয়ার ব্যবস্থা আছে? না, এখানে খাওয়ার ব্যবস্থা নেই, কিন্তু আপনি যদি বলেন খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। কি খাবে তুমি? না আমি খাবো না, তুমি তোমার জন্য আনো। আচ্ছা ঠিক আছে, লাগবে। এই যে নেন আপনাদের রুমের চাবি, কিছু লাগলে আমাকে ডাইকেন, আমি পাশের রুমে আছি। জল খাবে? না খাও, একটু জল খাও। কাঁদতে কাঁদতে তো চোখের জল সব শুকিয়ে গেছে, আর কান্নার শক্তি পাবে কোথায়? দেখুন, আমার মেয়ের বয়স কেবল 12, এ বয়সে তোর বিয়ের কথা আমি ভাবতেই পারি না। শুনুন অমরবাবু, এটা কোনো ব্যাপারই না। আমার ভাই ইটের ভাটা করে, কন্ট্রাক্টারি করে, লঞ্চ বাসের ব্যবসা করে কারি কারি টাকা জমিয়েছে। আপনার মেয়ে যদি আমাদের বাড়িতে যায় তবে রাজত্ব করবে, আর আপনাকে বিয়ের সময়ে ওই গহনা ছাড়া আর কিচ্ছু দিতে হবে না। 1 বছর আগেও ক্লাসে প্রথম 10 জনের মধ্যে দীপা ছিল না। ক্লাস 6 থেকে 7-এ ওঠার সময় ও 8ম হয়েছিল। এবার সেকেন্ড টার্মিনাল পরীক্ষাতেই ও 3rd হয়েছে। হ্যাঁ, মানে উন্নতি হয়েছে, আমিও এতে খুব খুশি। সেটাই, আমার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো স্কুল জীবনে যারা ধাপে ধাপে উন্নতি করে তারা জীবনে অনেক বড় হয়, আর যেসব ছেলেমেয়েরা ছোটোবেলাতে ফার্স্ট সেকেন্ড হয় তাদের অধিকাংশই ঝরে পড়ে যায়। আমাদের দীপা মা ধাপে ধাপে উন্নতি করছে দেখে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। দীপা খুবই বুদ্ধিমতী, ও জানার খুব ইচ্ছে। আমাকে তোমার সাথে চা বাগানে নিয়ে যাও না, এখানে ভালো লাগে না। কাঁদিস না মা, কাঁদিস না মা। যা তাড়াতাড়ি স্নান করে আয়, তোকে আজ দেখতে আসবে, বুঝতে তো পারছিস। মা, আমি কি তোমাদের পর? এভাবে বলছিস কেন? তাহলে আমাকে ময়নামতি ওলো ওই ময়নামতি ওলো ওই
ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে। শুধু গান দিয়ে হবে না দিদি, তুমি নাচো তো একটু। আরে শোন, এবার তোরা সবাই মিলে আমাকে দিয়ে ধর। সত্যি তুমি ঠিকই বলেছো। আনাকে গিয়ে গলা টিপে ধরাই। হ্যাঁ তাই তো। বের করে দিল। এখন কি করব বলো? তুমি নাচো তো নাচো। আর ভালো লাগছে না। হ্যাঁ। নাচো একটু নাচো। নাচো নাচো দিদি। হ্যাঁ তবে দেখো মন ভরাবো বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর। আসো দেখি। ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে রূপের রানী কেন? আমি কিন্তু বাবাকে বলে দিব। বাবা কিন্তু তোমাকে মারবে, জানো? বাবা বলেছে হলুদ মেঘো আয় বরণ ডালা নিয়ে শিউলি ফুলের নতুন করে গায়ে হলুদ দিয়ে গায়ে হলুদ দিয়ে এক পলকে হায় 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 রে এক পলকে একটু দেখে এবার তোরা মন ভরালো বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে রূপের রানী রামধনুকের বর ময়নামতি আয়নামতি উলুধ্বনি কর বউ হয়েছে। কেমন নাচতাম বল কিন্তু আরো নাচতে হবে। আর পাচ্ছি না রে। না আয় আমরা বসি। হ্যাঁ বসবে। আয় বসি। আমাকে মেরো না। আমি আসলে বুঝিনি, তোমাকে ওভাবে মারতে চাইনি। আমি জানো, আমাকে কেউ কোনোদিন মারেনি।
তুমি তুমি অমন করছিলে কেন? বাবা বলেছিল তোমাকে না দেখি, ওই জন্যে আনা হয়েছে। আরেকবার করে দেখো না, জানে মেরে ফেলবো। না না, আমি আর ওরকম করবো না, আমার গায়ে শক্তি নাই। বাবা আমাকে ওষুধ খাওয়ালো, তাই তো। কেন? বাবা চান আমি যেন বাবা হই। বাবা? হ্যাঁ, বাবা উত্তরাধিকারী চান, বংশধর চান। তুমি তো আছোই। না, আমি তো কয়েকদিনের মধ্যে মারা যাব। কেন মারা যাবে? আমার রক্তে সমস্যা, আমার শরীর রক্ত তৈরি করতে পারে না। আমার প্রতি 3 মাস পর পর রক্ত বদলাতে হয়। ও, তুমি ওঠো, বিছানায় শুয়ে পড়ো। আমার শরীর খুব দুর্বল, আমি উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওঠো, আমি তোমাকে ধরছি। ওঠো ওঠো ওঠো। হ্যাঁ ঠিক আছে, ওই ম্যানেজারকে গিয়ে বলবি ওই যেন বিলটা বানিয়ে রাখে, আমি পরে কথা বলবো। বিল কিসের ব্যাপার? এলাকায় দাঁড়িয়ে নিশ্চিন্তে ব্যবসা করছিস, এই তো কত বেশি। আচ্ছা দাঁড়া, তোমার ম্যানেজারকে আমি বোঝাচ্ছি। বাবু আর কিছু লাগবে? লাগবে তো, তোর মুন্ডু লাগবে। ভাগ এখান থেকে। এই 7 সকালে তোমার মুখ দেখতে হবে জানলে আমি ঘর থেকে বেরোতাম না। ছাড়ো সব কথা, জরুরি কথা আছে। বলো। সে তো আমি বলবোই, আগে একটু 1000-5 টাকা ঝাড়ো তো। হরদেব, আমার মেজাজটা তুমি খিঁচছিল না তো, এমনিতে অনেক টেনশনে আছে। সারা রাত কি হলো না হলো আমি এখনো জানতে পারিনি। কিসের কি? নতুন বউ, নতুন বউ, এখনো ঘুমিয়ে আছো? তোমার শাশুড়ি আসবে কিছুক্ষণ পর, হাত মুখ ধুয়ে ঠিকঠাক হয়ে নাও, শুনছো? আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে এত ভাবছো কেন বলো তো? যে ওষুধ তোমাকে দিয়েছি কাজ না হয়ে যাবেই না। আচ্ছা বলো, তোমার কথা বলো। বলছি, কাল রাত্রিরে আমি বিএসএর যখন ওই মোটর মালিক সমিতির অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ওই সাহাবেটার সাথে আমার দেখা। ও নিজে থেকে আমাকে ডাকলো তোমার বিষয়ে খোঁজ খবর নেবার জন্য। আমার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য? কি খোঁজ করে ও? ওই যে নমিনেশনের ব্যাপারে। কিরকম? আরে ও জানতে পেরেছে তুমি নমিনেশনের জন্য দৌড়াচ্ছ। জানুক না, তাতে আমার কি? প্রতুল, ভুল করো না। তুমি আর ওই সাহাবেটা যদি নমিনেশনের জন্য একই সাথে দৌড়াদৌড়ি করো, তখন মাঝখানে কি হবে? মাঝখানে অন্য কেউ এসে ওই নমিনেশনের দইটা চেটে পুটে খেয়ে ভেগে যাবে।
তো তোমরা দুজনে মিলে একটা দর কষাকষি করে ফেলো,